আজকের অনলাইন ক্লাসে প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। আমরা এখন আছি ত্রিকোণমিতিক কোষে দেখি 23.3-এর অঙ্কগুলির সমাধানে, যার কয়েকটি পর্বের মধ্যে আমরা তার পূর্বের সমাধানগুলো দেখেছি। এর পরবর্তীকালে অর্থাৎ আমরা আজকের যে ক্লাস, সেখানে আমরা এই চ্যাপ্টারের বা এই কোষে দেখির যে শেষ অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলিকে নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রথমে দেখব 9 দাগের বিয়ের একের অঙ্কটি কি আছে। যদি আলফা কোণের মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হয়, তাহলে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সর্বনিম্ন মান 2। এটি আমাদের সত্য না মিথ্যা সেটা প্রমাণ করতে হবে। তাহলে কি আছে অঙ্কটা? সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, এটা আমরা সূত্রের মাধ্যমে ভাঙতে পারি। কিভাবে ভাঙতে পারি? সেক আলফা প্লাস কস আলফা তার হোল স্কোয়ার, এখানে মাইনাস সূত্র দিয়ে ভাঙবো। সেক স্কোয়ার মাইনাস কস স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার প্লাস 2 সেক আলফা ইন্টু কস আলফা। এবার এখান থেকে কি পাচ্ছি আমরা? না, সেক আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার প্লাস 2 সেক আলফা মানে কি জানি 1/cos আলফা, এবং কস আলফা থাকবে। কস আলফা কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে? সেক আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার প্লাস 2। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয়, সেটি হলো এই যে ব্র্যাকেটের মধ্যে যে রাশিমালাটি আছে সেক আলফা মাইনাস কস আলফা, এর মান যাই হোক না কেন, এর সর্বনিম্ন মান অর্থাৎ সেক আলফা মাইনাস কস আলফার সর্বনিম্ন মান কখনো নেগেটিভ হতে পারে না, কারণ তার মাথায় স্কোয়ার আছে। তাহলে সর্বনিম্ন মান একমাত্র যদি হয় 0 হতে পারে। তাহলে সেক আলফা মাইনাস কস আলফা সর্বনিম্ন মান 0 হলেও এই যে মোট রাশিটি আছে অর্থাৎ সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, এর সর্বনিম্ন মান কত হতে পারে? সর্বনিম্ন মান অবশ্যই, এটা যদি 0 হয় সর্বনিম্ন মান অবশ্যই 2 হতে পারে। তাহলে যে উক্তিটি দেওয়া আছে সেটি কি? সেটি হলো সত্য। এরপর আমরা 2 দাগের অঙ্কটি দেখব। কি আছে? cos 0 ডিগ্রি ইন্টু cos 1 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি ইন্টু cos 3 ডিগ্রি ইন্টু ডট ডট করে cos 90 ডিগ্রি, এর মান 1। এটি আমাদের প্রমাণ সত্য না মিথ্যা সেটা দেখাতে হবে। আচ্ছা, তাহলে কি দেওয়া আছে? cos 0 ডিগ্রি ইন্টু cos 1 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি ইন্টু cos 3 ডিগ্রি ইন্টু ডট ডট করে cos 90 ডিগ্রি। আচ্ছা, এখানে প্রথমেই দেখো cos 0 ডিগ্রির মান এটা আমরা জানি 1, ডট ডট করে এই বাকিগুলির মান যাই হোক না কেন আলটিমেট এই cos 90 ডিগ্রির মান কত? 0। তাহলে আমরা জানি কোনো সংখ্যা বা সংখ্যামালাকে যাই থাকুক, তা যদি 0 দিয়ে গুণ করা হয় অবশ্যই তার মান কি আসবে? আলটিমেট 0ই আসবে। তাহলে এই কসের এই ভ্যালুগুলো যাই হোক না কেন, cos 90-র মান যেহেতু 0, তাহলে সমগ্র যে গুণফলটি আছে তার মানটিও 0 হবে। তাহলে এর মান 1, এটি মিথ্যা। তাহলে উক্তিটি কি? উক্তিটি মিথ্যা। এরপর আমরা দেখব সি এর দাগের একের অঙ্কটি। কি আছে? 4/sec স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা, এর মান কত আমাদের কোষে দেখতে হবে। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস এখানে দেখে নেব, সেটা হলো আমরা কি জানি? আমরা সূত্র থেকে একই জানি না, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কত? 1। বা এখান থেকে আমি বলতে পারি 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কত? কোসেক স্কোয়ার থিটা। এবার আমরা মূল অঙ্কটায় আসবো। মূল অঙ্কটা কি আছে আমি লিখে নিচ্ছি একবার। 4/6 স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা। তাহলে কি হবে দেখো, এখানে 4, আচ্ছা, নিচে আছে সেক স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা কার অনন্য? কস স্কোয়ার থিটার অনন্য।
তাহলে নিচে যেহেতু শেষ কস থিটা আছে, আমি উপরে 4 ইন্টু কস স্কোয়ার থিটা, এবং তারপরে কি আছে 1/1 প্লাস কস স্কোয়ার থিটা। 1 প্লাস কস স্কোয়ার থিটার মান আমরা এখনই পেলাম কি, কোসেক স্কোয়ার থিটা। তাহলে 1/কোসেক স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা। তাহলে 4 কস স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মানে কার অনন্যক, সাইন স্কোয়ার থিটা অনন্যক, লবে চলে গেলে কি হয়ে যাবে, সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা। তার মানে আলটিমেট কি আসছে, 4 কস স্কোয়ার থিটা, এখানে 3 আর এখানে সাইন স্কোয়ার থিটা মানে কিছু নেই, মানে 1, মানে এটা আসছে আলটিমেট আসছে 4 সাইন স্কোয়ার থিটা। তার মানে আমি যদি 4 কমন নিই, কি আসবে, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আমরা কি জানি, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান কত, 1। তাহলে 4 ইন্টু 1 মানে আলটিমেট ভ্যালুটা আসছে 4। এরপর আমরা দেখবো 4-এর দাগে সি এর 2 অঙ্কটি কি আছে, সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 1/2 হলে কস থিটার মান কত, আমাদের হিসাব করে দেখতে। তাহলে কি আছে, সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 1/2। আচ্ছা, আমরা কি জানি সাইন কত, 1/2। সাইন মানে থিটা যদি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে সাইন 30 ডিগ্রি, সাইন 30 মানে 1/2। তাহলে দেখো সাইন থিটা মাইনাস 30 সমানে সাইন 30। তার মানে আমরা কি বলতে পারি, থিটা মাইনাস 30 সমানই 30, বা থিটা সমান 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মানে 60 ডিগ্রি, থিটার মান 60 ডিগ্রি। তাহলে কি বের করতে হবে আমাদের, কস থিটা, কস থিটা মানে কত, কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির মান কত, 1/2। এটি হলো উত্তর। এরপর দেখবো 3-এর অঙ্কটি কি আছে, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 1/2 হলে কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটার মান কত, হিসাব করে দেখি। আচ্ছা, তাহলে আমাদের কি বের করতে হবে, কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা। এটিকে আমরা সূত্রের মাধ্যমে ভাঙবো। কিভাবে ভাঙবো, এই যে এইভাবে, কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। তাহলে কি বলতে পারি, এখানে একবার প্লাস মাইনাস সূত্র যেটা আছে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কি ফর্মুলা, একবার এ প্লাস বি একবার এ মাইনাস বি, সেই হিসাবে ভাঙবো। তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা একবার ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটা প্লাস সাইন থিটার ভ্যালু আমরা জানি 1, সূত্র থেকে জানি। আর কস স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটার ভ্যালু আমাদের এখানে দেওয়া আছে 1/2। তাহলে 1 ইন্টু 1/2 মানে কত হচ্ছে, আলটিমেট 1/2। এটি হলো উত্তর। এরপর আমরা দেখব 10-এর দাগের 1-এর অঙ্কটি কি আছে, যদি আর কস থিটা সমান 2√3 হয় এবং আর সাইন থিটা সমান 2 হয় এবং থিটার মানটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে আর এর মান কত এবং থিটার মান কত। আচ্ছা, এই অঙ্কটা কিভাবে করবো, দেখো প্রথমে কি আছে, আর কস থিটা সমান 2√3, আর কি আছে, আর সাইন থিটা সমান 2। আমরা ভাগ করে দেবো কিরকম, এই আর সাইন থিটা বাই আর কস থিটা করবো, আর সাইন থিটা বাই আর কস থিটা। তাহলে উপরে 2 এবং নিচে 2√3, আর কেটে গেল, 2 কেটে গেল। তাহলে আলটিমেট এটা কি হয়ে গেল, দেখো সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা, এবং এটি কত হলো 1/√3। আচ্ছা, ট্যান কতই 1/√3, যদি থিটাটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে, দেখো ট্যান 30 ডিগ্রি সমান 1/√3। তাহলে কি পেলাম, ট্যান থিটা সমান ট্যান 30 ডিগ্রি। অতএব থিটা সমান কত, থিটা সমান বেরোলো 30 ডিগ্রি। তো থিটার ভ্যালুটা বেরিয়ে গেল। এবার আমরা যে কোনো একটি সমীকরণ, ধর এইটা বা এইটা, যেখান থেকে একটা প্রথমটা নিচ্ছি, আর কস থিটা সমান 2√3। এখানে আমরা কস এবং থিটার জায়গায় কত লিখছি, 30 ডিগ্রি সমান 2√3, বা আর কস 30-র মান কত, √3/2 সমানই 2√3, সমানই 2√3। উভয় পক্ষের √3 কেটে দিলাম। তাহলে আলটিমেট কত এলো, আর সমান
টু ইন্টু টু অর্থাৎ 4। তাহলে আর এর ভ্যালু কত এলো 4 এবং থিটার ভ্যালু কত 30 ডিগ্রি। এবার দেখব 2 দাগের অঙ্কটি কি বলেছে, সাইন এ প্লাস সাইন বি সমান 2, যেখানে এ এর মানটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এবং বি এর মানটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। তাহলে আমাদের কস এ প্লাস কস বি এর মানটা নির্ণয় করতে হবে। দেখো, সাইন এ প্লাস সাইন বি এর মান কত 2। একটা জিনিস এখানে লক্ষ্য করা ভালো, দেখো এর মানটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, বি এর মানটাও 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, এবং সাইন এ প্লাস সাইন বির মান 2। আমরা জানি এ যে কোণটি এ এখানে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে থাকলে সাইনের সর্বোচ্চ মান হয় 1 এবং সাইন বি এরও সর্বোচ্চ মানই 1 হবে। তাহলে সাইন এ প্লাস সাইন বি এই দুটি যোগ করে যদি 2 হয়, অবশ্যই এখানে সাইন এর সর্বোচ্চ মান না হয়েছে, সাইনের সর্বোচ্চ মান সেটি কত 1। একইভাবে সাইন বি এরও সর্বোচ্চ মান না হয়েছে, সেটি কত, সেটিও 1। তাহলে সাইন এ সমান 1 হয় কখন, যখন এ সমান 90 ডিগ্রি। একইভাবে সাইন বি সমান 1 হবে যখন বি সমান 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা এ কোণ এবং বি কোণের মান পেয়ে গেলাম। আমাদের এখন কি বের করতে হবে, কস এ প্লাস কস বি। তাহলে কস এর মান কত পেয়েছি 90 ডিগ্রি, প্লাস কস বি এর মান কত পেয়েছি, এটাও 90 ডিগ্রি। তাহলে কস 90 0 ডিগ্রি 0 প্লাস কস 90 0, তাহলে 0 প্লাস 0 আলটিমেট 0। তাহলে কস এ প্লাস কস বি কত হবে 0। এবার আমরা দেখবো 3 দাগের অঙ্কটি কি আছে, থিটার মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হলে 9 ট্যান স্কোয়ার থিটা প্লাস 4 কট স্কোয়ার থিটার সর্বনিম্ন মান কত হবে সেটা আমার হিসাব করে দেখতে হবে। তাহলে কি আছে এখানে, 9 ট্যান স্কোয়ার থিটা প্লাস 4 কট স্কোয়ার থিটা। আচ্ছা, 9 ট্যান স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি 3 ট্যান থিটা তার হোল স্কোয়ার, প্লাস 4 কট স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি 2 কট থিটা তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা কি বলতে পারি, 3 ট্যান থিটা মাইনাস 2 কট থিটা তার হোল স্কোয়ার, এবং সূত্র দিয়ে ভাঙছি, প্লাস 2 ইন্টু 3 ট্যান থিটা ইন্টু 2 কট থিটা। তাহলে এখানে কি হবে, 3 ট্যান থিটা মাইনাস 2 কট থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 2, ট্যান থিটা কট থিটা মানে কত 1/ট্যান থিটা। ট্যান থিটা কেটে গেল, তাহলে কত 3 ট্যান থিটা মাইনাস 2 কট থিটা তার হোল স্কোয়ার প্লাস 12। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এই যে রাশিমালাটি আছে 3 ট্যান থিটা মাইনাস 2 কট থিটা এর স্কোয়ার, এর সর্বনিম্ন মান কত হতে পারে। দেখো, এর সর্বনিম্ন মান 0 হতে পারে, নেগেটিভ হতে পারে না, কারণ এটা হোল স্কোয়ার আছে। তাই এর মান যাই হোক না কেন সর্বনিম্ন মান 0 হতে পারে। তাহলে এর এইটুকুর সর্বনিম্ন মান যদি 0 হয়, তাহলে আলটিমেট যে আমাদের ভ্যালুটি দেওয়া আছে 9 ট্যান স্কোয়ার থিটা প্লাস 4 কট স্কোয়ার থিটা, তার সর্বনিম্ন মান কত হবে, তার সর্বনিম্ন মান হবে যে বাকি পড়ে আছে প্লাস 12, অর্থাৎ সর্বনিম্ন মান কত 12। এটি হলো উত্তর। 4 অঙ্কটি দেখব কি আছে, সাইন টু দি পাওয়ার 6 আলফা প্লাস কস টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফার মান নির্ণয় করি। আচ্ছা, অঙ্কটা একবার লিখে নেব, সাইন টু দি পাওয়ার 6 আলফা প্লাস কস টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা সমান সাইন টু দি পাওয়ার 6 আলফা কিভাবে লিখতে পারি, সাইন স্কোয়ার আলফা তার হোল কিউব, প্লাস একইভাবে এটিকে লিখতে পারি কস স্কোয়ার আলফা তার হোল কিউব প্লাস 3 সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা। আচ্ছা,
এর সঙ্গে কিছু নাই মানে আমি ইন্টু 1 গুণ করতেই পারি। এরপর আমরা কি করছি দেখো, সাইন স্কোয়ার আলফা তার হোল কিউব প্লাস কস স্কোয়ার আলফা তার হোল কিউব প্লাস 3 সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা। এই যে 1 নিয়েছি, এখানে আমরা 1 সমান সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা নিচ্ছি। সূত্র থেকে আমরা জানি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার মান কত 1, শুধু 1-এর জায়গায় এটা ভ্যালুটা পুট করতেই পারি। এখন দেখো আমরা একটি সূত্র পেলাম। কিসের সূত্র? সূত্রটা এখানে লিখে দিচ্ছি। এ প্লাস বি এর হোল কিউবের একটি সূত্র আছে। কি সূত্র? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এই সূত্রটাই দেখো আমরা এখানে পেলাম। কিভাবে? দেখো এটা যদি এ ধরি এবং যদি বি ধরি, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা কি বলতে পারি? এ প্লাস বি এর হোল কিউব। তাহলে এখানে এ কত? সাইন স্কোয়ার আলফা প্লাস বি কত? কস স্কোয়ার আলফা তার হোল কিউব। সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার মান কত? 1 তার কিউব। মানে আলটিমেট আমাদের ভ্যালুটা কত আসছে? 1। তাহলে যে অঙ্কটা দিয়েছে তার মান কত? 1। এরপর দেখবো 5-এর অঙ্কটি কি আছে। কোসেক স্কোয়ার থিটা সমান 2 কট থিটা হলে থিটার মানটা এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা সূত্র থেকে কি জানি না, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, বা এখান থেকে বলা যায় কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে এই যে কোসেক স্কোয়ার থিটা আছে, এখানে আমরা কি লিখব? 1 প্লাস কট স্কোয়ার থিটা সমানই কি 2 কট থিটা। বা সবাইকে বাঁ দিকে নিয়ে গেলাম, তাহলে কি লিখব? এইভাবে যদি সাজিয়ে নিই আমরা, কট স্কোয়ার থিটা মাইনাস 2 কট থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। বা কিভাবে লিখতে পারি? কট থিটা মাইনাস 1 তার স্কোয়ার সমান 0। তো সূত্র হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ার। কট থিটা মাইনাস 1 স্কোয়ার সমান 0। বা এখান থেকে কি পাচ্ছি? কট থিটা মাইনাস 1 সমান 0। বা কট থিটা সমান 1। কট থিটা সমান 1 মানে কত? কটের মানটি কত? অবশ্যই 45 ডিগ্রি। তাহলে এখান থেকে কি পাচ্ছি? কট থিটা সমান কট 45, থিটা সমান কত? 45 ডিগ্রি। তাহলে আলটিমেট আমাদের থিটার মানটি যদি বের করতে হবে, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে আছে, থিটার মানটি কত? 45 ডিগ্রি। তাহলে এখানেই আমাদের কোষে দেখি 23.3-এর যাবতীয় অঙ্কগুলি সমাধানগুলি শেষ হলো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। এর পরবর্তী ভিডিও বা পরবর্তী ক্লাসে আমরা এর পরবর্তী যে চ্যাপ্টারটি আছে সেটি নিয়ে সবিস্তারে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।